কিয়ামতের ময়দানে একটা পাহাড় জাহান্নামে যাবে আর একটা পাহাড় জান্নাতে যাবে। যে পাহাড়টা জান্নাতে যাবে হাদিসের ভাষায় ওই পাহাড়টার নাম হলো উহুদ। ওই পাহাড়টার নাম কি? এই উহুদ পাহাড় যেদিন দেখতে গেলাম, উহুদ পাহাড়ের নিচে একজন নবীর কবর আছে। উহুদ পাহাড়ের নিচে একজন নবীর কবর রয়েছে। তিনি হলো হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের ভাই হারুন আলাইহিস সালাতু সালামের কবর। জোরে বলেন কার? ও ছাত্র ভাইরা, সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন, উহুদ পাহাড়ের নিচে কোন নবীর কবর আছে? উহুদ পাহাড় যারা হজ আর উমরা করেছেন, উহুদ পাহাড়ের থেকে মাত্র 50 থেকে 60 হাত দূরে একটা ছোট্ট পাহাড় আছে। ওই পাহাড়ের কিনারে হযরতে হারুন আলাইহিস সালাতু সালামের কবর। আমি যখন উহুদ পাহাড় দেখার জন্য নিচে চলে গেলাম, ছোট্ট শিশুর মতো যখন কাঁদতেছি, আমার সাথীরা মুখের দিকে তাকিয়ে কয়, হুজুর এত পাহাড় দেখলেন, কোন পাহাড় দেখে চোখের পানি ছেড়ে কাঁদেন না, উহুদ পাহাড় দেখে ছোট্ট শিশুর মতো ফুপায়ে ফুপায়ে কাঁদেন কেন? আমরা তো বুঝি না। আমি বললাম, ভাইরা, এটা হলো সেই পাহাড় যে পাহাড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার রক্ত ঝরেছে। ইবনে কিয়ামার পাথরের আঘাতে নবীজির যখন হেলমেট ভেঙে কপালের ভিতরে ঢুকে গেল, দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, কাফির বেঈমানেরা সমস্ত উহুদের ময়দানে ছড়িয়ে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল নাই, রাসূল শহীদ হয়ে গেছে। সমস্ত উহুদের ময়দানে যখন জালজালা পয়দা হয়ে গেল, আল্লাহর নবী উহুদের ময়দানে কাত হয়ে পড়ে আছে। এমন সময় কাফের বেঈমানেরা নিশ্চিত হওয়ার জন্য রাসূলের কাছে এসেছে, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না এখনো বেঁচে আছে। এমন সময় নবীজির প্রাণপ্রিয় সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর রক্তমাখা শরীরটাকে বুকের সাথে জড়িয়ে ধরে 7.5 কিলোমিটার লম্বা আর 2.5 কিলোমিটার চওড়া উহুদ পাহাড়ের উপরে উঠতেছে। জোরে বলেন কত? 7.5 কিলোমিটার লম্বা, 2.5 কিলোমিটার চওড়া এত বড় পাহাড়ের উপরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে যখন উহুদ পাহাড়ের উপরে উঠতেছিল, কাফির বেঈমানেরা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে 1 নয় 2 নয় 80টার মতো তীর তার পিঠে নিক্ষেপ করেছিল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে তাকায়া দেখে না তার পিঠে কয়টা তীর বিদ্ধ হয়েছে। আল্লাহর নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে উহুদ পাহাড়ের উপরে ওঠে আর ডাক দিয়ে বলে, কাফের বেঈমানেরা, আমি তালহা আমার দেহে যত সময় পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে, আমি আমার আখিরি জামানার নবীকে আমার কলিজা থেকে ছেড়ে দিব না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরে উহুদ পাহাড়ের উপরে যখন উঠতেছিল, এক এক করে 80টার মতো তীর তার পিঠে বিদ্ধ হয়ে গেল। এমন সময় নবীজির হুঁশ ফিরে আসছে। নবীজির যখন কিছুটা হুঁশ ফিরে আসতেছে, আল্লাহর নবী তাকায়া দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত ঝরছে। নবীজি যখন হুঁশ ফিরে আসে, তাকায়া দেখে 7.5 কিলোমিটার লম্বা আর 2.5 কিলোমিটার উহুদ পাহাড়টা থরথর করে কাঁপতেছে। রক্তমাখা নবীকে তালহা নিয়ে উঠতেছে আর পাহাড়টা থরথর করে কাঁপতেছে। ওই সময় নবীজি রক্তমাখা হাত উহুদ পাহাড়ের উপরে ধাক্কা দিয়ে বলছে, উহুদ, তোর উপরে একজন আখিরি জামানার নবী, গোটা পৃথিবীর নবীদের সর্দার, আর একজন জীবন্ত শহীদ হযরতে তালহা উঠতেছে, তুই থেমে যা। নবীজি যখন এই বলে উহুদ পাহাড়ের গায়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বিশাল পাহাড়টা থেমে গেল। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমি যখন উম্মতের জন্য কান্না শুরু করে দিব, জিবরাইল ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনার মাথা রক্ত অনেক ঝরেছে, কিয়ামতের ময়দানে আপনার চোখের পানি আরশ আজিমের মালিক আর সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার মাথা উঠায়া দেখেন, আল্লাহ পাক কিয়ামতের সর্বোচ্চ পুরস্কার আপনাকেই দান করেছে। আল্লাহর নবী বলেন, সাহাবারা, ওই সময় আমি যখন মাথা উত্তোলন করব, আমি তাকায়া দেখব জিবরাইলের হাতে একটা পতাকা। ওই পতাকা আমার হাতে দিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি জান্নাতের দিকে দৌড়ান। কিয়ামতের ময়দানে আপনার সাথে যারাই জান্নাতের দিকে দৌড়াবে আল্লাহ সব বান্দাকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নেবে। আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাকারু ওয়া আনা আমিলুল হামদামাল কিয়ামাত হাতা দামা ফামান দুনহু ওয়ালা ফাকারু ওয়া আনা আউয়ালু মান يحرق خلق الجنة فيفتح الله لي ومعي فقراء المؤمنين وأنا أول شافع أول مشفع يوم القيامة ولا فقار وأنا أكرم الأولين والآخرين على الله ولا فقراه الترمذي كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন জিবরাইলের দেওয়া পতাকা নিয়ে আমি রাসূল যখন জান্নাতের দিকে দৌড়াবো তাহাতা আদামা ফামান দুনাহু আদম সহ নবীরা সব আমার পিছনে পিছনে দৌড় শুরু করে দিবে। কিন্তু মজার বিষয় হলো আমি জান্নাতের দুয়ারে যখন হাজির হয়ে যাব আমি দেখতে পাবো জান্নাতের দরজাগুলো দেওয়া রয়েছে। ওই সময় ওয়ানা আউয়ালু মা ইউহাররিকু খালাকাল জান্নাত ফাইফতাহুল্লাহু লি ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিন। আমি নবী যখন জান্নাতের দুয়ারে ধাক্কা দেব আমার হাতের ধাক্কা পাওয়ার সাথে সাথে জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে যাবে। আল্লাহ রাসূল বলেন সাহাবারা ওই সময় কিয়ামতের ময়দানে আমি নবী যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব দুনিয়ার কোন নবী আমার সাথে যেতে পারবে না, বরং আমার একদল গরীব মুমিন উম্মত আমার সাথে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই উম্মতেরা এমন কি আমল করবে, কি ভালো কাজ করবে যে ভালো কাজের কারণে সব নবীদের আগে আপনার সাথে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন সাহাবারা দুনিয়ার বুকে আমার যে উম্মতেরা আমার সুন্নাত আমার আদর্শ মেনে সে অনুযায়ী জীবন গঠন করে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি নবী আমার সাথে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। রাসূলের সাথে জান্নাতে যেতে চাই কিনা? কে কে চান হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।